তার মানে ভাই এমন এনএক্স এর যে অ্যাপটার ব্যাপারটা কথা আসতেছে সেটা আসলে আপনারই বানানো ছিল, কিন্তু বর্তমানে না যে না, হ্যাক অ্যাপটা, ব্যবহার হয় হ্যাঁ এগুলো অ্যাপটা আপনার। আমি বানাইছি, এটা আমি মানতেছি, এটা অ্যাপটা আমারই বানানো। ভিডিওর শুরুতে আপনারা যে ভয়েসটিকে শুনলেন এবং টাইটেল ও থাম্বনেইলে যা লিখেছে তা কিন্তু মিথ্যা নয়, কারণ এমন এনএক্স নিজের মুখে স্বীকার করেছে এমন এনএক্স নামে যে হ্যাক করার অ্যাপ রয়েছে সেটি সে নিজেই তৈরি করেছে। অ্যাপটিকে সে কেন তৈরি করলো, কিভাবে তৈরি করলো আর অ্যাপটির কাজ কি সেই সম্পর্কেও সে বলেছিল, সেটা অবশ্যই আপনাদেরকে দেখাবো। তবে তার আগে বাকি নিউজগুলোকে কভার করে নেই। অবশ্যই আপনাকে সেই ব্যাপারটি সম্পর্কে পরিপূর্ণ ধারণা দিব, কারণ তা না হলে একটি নেগেটিভ নিউজ যাবে, তাই অবশ্যই আপনাকে পুরো ভিডিওটিকেই দেখতে হবে। ভিডিওর এ পর্যায়ে আমাদের প্রথম টপিকটি হতে যাচ্ছে ইটস কাব্য থেকে। জ্ঞান গেমিং এর অসুস্থতার পর ইটস কাব্য কোনো প্রকারের ভিডিও আপলোড করে নাই, কারণ তিনি সঠিকভাবে কোনো প্রকারের তথ্য আরো পাশাপাশি সরাসরি জ্ঞান ভাইয়ের সাথে কথা বলতে পারেন নাই। তবে লাস্ট আপলোড করা একটি ভিডিওতে তিনি দেখান তিনি সরাসরি জ্ঞান ভাইয়ের সাথে ভিডিও কলে কথা বলেছেন, আরো পাশাপাশি তিনি জ্ঞান ভাইয়ের সাথে দেখা করার জন্য ইন্ডিয়া যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছেন। তবে এ পর্যায়ে সব থেকে বড় সমস্যাটি হচ্ছে পাসপোর্ট রেডি করা। অতি দ্রুত পাসপোর্ট রেডি করা থেকে শুরু করে ইন্ডিয়াতে যাওয়ার জন্য যে সকল প্রসেসগুলো রয়েছে সেই সম্পর্কে যদি আপনারা কোনো ব্যক্তি অভিজ্ঞ হয়ে থাকেন তাহলে আপনাদের কাছেও সাহায্য চেয়েছেন ইটস কাব্য। সাবলীল ভাবে আমার উত্তর দিয়ে গেল এবং শেষে একটাই কথা হলো তার সাথে আমার, যে ভাই আমি ইন্ডিয়া আসতেছি তোমার সাথে দেখা করতে, যত দ্রুত সম্ভব হয় তত দ্রুত। আর এই টাইমে আনগ্রাজুয়েট গেমার মানে ইউজি আয়ুষ ভাইরে গাইস তারে বলি যে ভাই আমার যদি যাওয়ার টাইমে মেডিকেল ভিসা লাগে তুমি একটু হসপিটাল থেকে আমার একটা অ্যাপ্লিকেশন বা কিছু একটা নিয়ে দিও, যেটার কারণে আমি দ্রুত ইন্ডিয়া যাওয়ার ভিসা করতে পারবো। এবং গাইস যারা আজকে ভিডিও দেখতেছো তোমাদের মধ্যে কেউ যদি আমাকে ইন্ডিয়াতে দ্রুততম সময়ের মধ্যে ভিসা করায় দেওয়ার জন্য মানে করায় দেওয়ার মতো যথেষ্ট জ্ঞানী বা এই লাইনের হয়ে থাকো, প্লিজ আমাকে ইমেল করো, আমার ইমেল ডিসক্রিপশনে দেওয়া আছে। ভাই অ্যাটলিস্ট আমি আজ 2 বছর ধরে তার সাথে দেখা করার চেষ্টা করতেছি বা দেখা করতে যাবো ভাবতেছি, এখন অন্তত পক্ষে আমার যাওয়াটা খুবই জরুরি। এবং জ্ঞান গেমিং এর হেলথ আপডেট সম্পর্কে প্রতিনিয়ত তার ইউটিউব চ্যানেলে আপডেট দেওয়া হচ্ছে। তবে এই সকল বিষয়গুলো নিয়ে নানা ধরনের প্রশ্ন তুলতেছে অডিয়েন্স। তাই বিষয়টাকে ক্লিয়ার করে প্রিয়াঙ্কা বলে আসলে কাউকে হেড দেওয়ার কিছু নাই, সকলেই পর্যাপ্ত পরিমাণে সাহায্য করে যাচ্ছে। বর্তমানে এমন একটি পরিস্থিতি যে আনগ্রাজুয়েট গেমার অর্থাৎ আয়ুষ ভাই, টন্ডে গেমার, তারপরে সুনিতা, তারা সকলেই সেখানে উপস্থিত রয়েছে এবং যেখানে যে যখন যেই সেক্টরে সুযোগ পাচ্ছেন সেই সেক্টরেই কাজ করে যাচ্ছেন। জ্ঞান ভাইয়ের যে অ্যাক্সিডেন্ট হলো সেখানে সব থেকে বড় প্রত্যক্ষদর্শী ছিল আনগ্রাজুয়েট গেমার এবং টন্ডে গেমার। তারাই মূলত সেখানে উপস্থিত থাকার পাশাপাশি হাসপাতালে নিয়ে যাওয়া এবং এখনো পর্যন্ত পরিচর্যা করা পর্যন্ত সব থেকে বেশি পরিমাণে কাজ করে যাচ্ছেন। লাস্ট আপলোড করা ভিডিওতে আনগ্রাজুয়েট গেমার জ্ঞান গেমিং সম্পর্কে তথ্য দেন, তবে সেখানে তিনি একটি মারাত্মক বিষয়কে তুলে আনেন, সেটি হচ্ছে ফেক ফ্রেন্ড। অর্থাৎ অনেক ব্যক্তির জন্য তো অনেক কাজ করে গেছে জ্ঞান ভাই, কিন্তু জ্ঞান ভাইয়ের এমন একটি পরিস্থিতি, এমতো অবস্থায় তাকে দেখতে আসা কিংবা তাকে সান্ত্বনা দেওয়া হলেও আমাদের জন্য অনেক জরুরি। কিন্তু অনেক পরিচিত ফ্রেন্ড যাদের জন্য অনেক বেশি কিছু করার পরেও তারা মূলত এই সময়টাতে এমন ভাবে রিয়েক্ট করতেছে যে যা হয়তোবা জ্ঞান ভাইয়ের ভালো লাগতেছে না, কারণ জ্ঞান ভাই চিল একজন পার্সন। তাই তার সাথে যারই কথা হয় না কেন তাকেই বলে যে চলে আয়, কিন্তু অনেকে অনেক ধরনের ইস্যু দেখাচ্ছে। ব্যাপারটি আসলে ভালোভাবে নাই আনগ্রাজুয়েট গেমার এমনকি টন্ডে গেমার। पुष्पा झुकेगा नहीं। और मैं बता रहा हूँ गाइस कि फ्री फायर कम्युनिटी सच में अच्छी नहीं है यार। मतलब आज मतलब उनका ऐसा मन था कि कुछ कुछ यूट्यूबर बहुत करीब होते हैं, आपको ही पता होगा, उनके बहुत करीब है लोग, तो उनको ऐसा लग रहा था कि ये तोंडे मिलने नहीं आया या आयु से मिलने नहीं आया। मतलब उनको लग रहा था कि ये मतलब मुझसे मिलने आए, ठीक है, लेकिन सबने बहाने बनाए गाइस, सबने बहाने बनाए। मतलब मिलने में ऐसा कुछ वो नहीं है तोंडे दाई, मतलब समझ रहे आप। किसी भी मन मिलने का मन हो मतलब कभी भी कोई भी टाइम मिला के मतलब आ सकते हैं यार। एक दिन की बात तो होती है, फ्लाइट आ जाता है ये मतलब आके मिल के भी फ्लाइट में फिर से वापस जा सकते हैं। बंदे ने मतलब 50% कम्युनिटी 70% कम्युनिटी खड़ी करी है, कहीं ना कहीं किसी ना किसी की हेल्प की है, नहीं है तोंडे दाई? अरे बहुत। अभी क्या सीन है उनके साथ वाले जो वो जिनको अभी भी साथ है, कोई रील डाल रहा रेगुलर, कोई मस्त वीडियो डाल रहा, लेकिन एक दिन निकाल के मिलने नहीं आ सकते वो। আনগ্রাজুয়েট গেমার তার ভিডিওতে আরো একটি ব্যাপার সম্পর্কে তুলে ধরে, সেটি হচ্ছে জ্ঞানা ফ্রি ফায়ার থেকে অফিসিয়াল মডারেটর পাঠানো হয়েছে জ্ঞান গেমিং এর বিষয়টিকে পর্যবেক্ষণ করার জন্য। অর্থাৎ জ্ঞান ভাইয়ের সাথে পরিপূর্ণভাবে পাশে রয়েছে জ্ঞানা ফ্রি ফায়ার অফিসিয়াল। दोस्तों मतलब गरेना ने जिसको सब गाली देते, उन्होंने इस पूरे एक्सीडेंट के बाद पूरे हर चीज पर नजर रखी, अपने मॉडरेटर भेज दिए, पूरा फ्लाइट करके कितने दिनों तक रुके वो। आज गए इधर ख्याल आज रखे भी ज्ञान नहीं भाई गए, कल जाएंगे। गए नहीं है अभी भी। এবার আসি এমন এনএক্স নামে যে একটি হ্যাক করার অ্যাপ রয়েছে সেটি সম্পর্কে। আপনারা সকলেই জানেন এমন এনএক্স নামে একটি হ্যাক করার অ্যাপ রয়েছে, আর যেই হ্যাকের মাধ্যমে নানা ধরনের হেডশট মারা থেকে মুভমেন্ট করা যায়। ব্যাপারটিকে অনেকভাবে অনেকজনই প্রমাণ করার চেষ্টা করতেছে, কিন্তু এই ব্যাপারে এমন এনএক্স এর নিজের মুখের কথা কি, অর্থাৎ আসলে কি এই হ্যাকের কোনো কাজ রয়েছে? ব্যাপারটি সম্পর্কে জানতে পারি রিসেন্টলি এমন এনএক্স এর সাথে ডিসকর্ডে কথা বলার সুযোগ হয় একটি ইন্টারভিউতে। সেখানে
সেখানে এমন এনএক্স কে যখন প্রশ্ন করা হয় এমন এনএক্স নামে যে একটি হ্যাক রয়েছে সেই সম্পর্কে আপনার কি মতামত, তখন তিনি জানান এই যে অ্যাপ রয়েছে এমন এনএক্স সেটি সে নিজেই তৈরি করেছে। হ্যাঁ গাইস, সেটি তিনি নিজের মুখে স্বীকার করে নিয়েছেন যে এই অ্যাপটি তিনি নিজে তৈরি করেছেন। তবে তৈরি করলেও এখানে আসলে কোনো ধরনের হ্যাক ছিল না। তাহলে বর্তমানে হ্যাকের বিষয়গুলো কোথা থেকে আসতেছে এ ব্যাপারে তিনি যতটুকু জানিয়েছেন, অ্যাপটি তিনি নিজে তৈরি করলেও অ্যাপের ভিতরে যে সকল হ্যাকগুলোকে ব্যবহার করা হয়, বিভিন্ন ফাইলগুলোকে অ্যাটাচ করা হয়, এগুলো আসলে তার করা না। এগুলো বর্তমানে নাকি তার নিজের নাম খারাপ করার জন্য অনেকেই নানাভাবে নানা জায়গা থেকে তুলে আনতেছে এবং তৈরি করে তার নাম খারাপ করতেছে। ব্যাপারটি সম্পর্কে তার কি কথা ছিল সেটি আপনাদেরকে সরাসরি শোনাচ্ছি তার মুখ থেকেই। আর দ্বিতীয় যেটা, সেটা হলো আমিও ওই হ্যাক কিনতে চাই। M1NX কে একটু বলবেন ওই হ্যাকটার দাম কত? ভাই দাম কত হ্যাকটার? আমি প্রথমত বলি, একদম যেটা সত্যি সেটা বলতেছি। আমি হোয়াইট ওয়েব থেকে ইন্সপায়ার্ড। হোয়াইট ওয়েব একটা সেন্সি বানিয়েছিল, ঠিক আছে না? এটা সবাই হয়তো জানে, আবার অনেকে হয়তো জানে না। সেটার নাম হচ্ছে হোয়াইট ওয়েব সেন্সি। তো আমিও সেটার থেকে ইন্সপায়ার্ড হয়ে মনে করো একটা ফাইল না, জাস্ট একটা অ্যাপ বানিয়েছি। অ্যাপটার ভিতরে ভাই সত্যি কিছু নাই, জাস্ট এমনি জাস্ট একটা শো অফ এর জন্য আমি জাস্ট ভিডিওটার মধ্যে শো অফ করতে চাইছি। কিন্তু যারা মনে করো হ্যাক সেল টেল করে সেটা মানে ওরা একটা সুবিধা পাই গেছে কিংবা একটা সুযোগ পাই গেছে। তো ওরা কি করছে, এরকম অ্যাপ ট্যাপ বানায় ওগুলোর মধ্যে ফাইল টেল ঢুকায় সেল করা শুরু করে দিয়েছে। তো নাম খারাপ হইতেছে আমার। আমি জাস্ট আচ্ছা শো অফ এর জন্য বানিয়েছি, কিন্তু ভাই এটা উল্টো হয়ে গেছে আমার সাথে। আচ্ছা আচ্ছা, তাদের বিরুদ্ধে কি কোনো এলিগেশন বা তাদের বিরুদ্ধে কি কোনো অ্যাকশন নেওয়া হইব নাকি ভাই? এখন তো ভাই আমি ভাবতেছি সামনে নিব, কারণ আবার অনেকে বলতেছে যে আমি স্ক্যাম করতেছি এ করতেছে। ভাই যারা মনে করো তোমরা তো বিকাশ নাম্বারে কিংবা নগদ নাম্বারে টাকাটা পাঠিয়েছো, ঠিক আছে না? তোমরা কি করে ডাইরেক্ট কোনো মামলা টামলা দিয়ে দাও? আমি সেটাই বলতেছি, স্ক্যামের মামলা টামলা দিয়ে দাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, হইছে এনাফ হয়ে গেছে। কোশ্চেন করি ভাই, আমার তার মানে কেমন চাই? একটু তার মানে ভাই M1NX এর যে অ্যাপটার ব্যাপারটা কথা আসতেছে সেটা আসলে আপনারই বানানো ছিল, কিন্তু বর্তমানে যে না, না, হ্যাক অ্যাপটা ব্যবহার করে হ্যাঁ, সেগুলো অ্যাপটা আমি বানিয়েছি, এটা আমি মানতেছি, এটা অ্যাপটা আমারই বানানো। কিন্তু অ্যাপের ভিতরে কোনো ঝামেলা বামেলা কিছু ছিল না, এটা জাস্ট শো অফ এর জন্য। ভিডিওর পরবর্তী অংশে যাওয়ার পূর্বে আপনাদেরকে বলতে চাই, আপনারা অবশ্যই ইউটিউব প্রিমিয়াম সম্পর্কে জানেন। ইউটিউবে এইভাবে ব্যাকগ্রাউন্ডে প্লে করা, এইচডি কোয়ালিটিতে ভিডিও দেখা, তার পাশাপাশি কোনো প্রকারের অ্যাড দেখাবে না, এই সকল সুবিধাই পাবেন আপনারা ইউটিউব প্রিমিয়ামে। তাই আপনারা যারা যারা ইউটিউব প্রিমিয়াম নিতে চান তারা অবশ্যই এই নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন। ইউটিউব প্রিমিয়াম নেওয়ার জন্য আপনাকে কোনো প্রকারের আইডি পাসওয়ার্ড দিতে হবে না, শুধুমাত্র আপনার যেই জিমেইল অ্যাকাউন্টে আপনি ইউটিউব প্রিমিয়াম নিতে চান সেটিকে দিবেন। দেওয়ার পরেই আপনাকে সেখানে একটি ইনভাইটেশন লিঙ্ক পাঠানো হবে এই রকমের। অতঃপর আপনি যখন ইনভাইটেশন লিঙ্কটিতে ক্লিক করে অ্যাকসেপ্ট করবেন, তখনই আপনি এইভাবে ইউটিউব প্রিমিয়াম ব্যবহার করতে পারবেন। যারা যারা নিতে আগ্রহী তারা দ্রুত এই নাম্বারটিতে যোগাযোগ করবেন। আর ইউটিউব প্রিমিয়ামের দাম একদমই সস্তা, 1 মাস ব্যবহার করতে পারবেন মাত্র 50 টাকা দিয়ে, অর্থাৎ 50 টাকায় 1 মাস ইউটিউব প্রিমিয়াম, কোনো প্রকারের অ্যাড দেখাবে না। এবারে একটু ইউটিউব কমিউনিটির বাহিরের একটু খবর দিতে চাই, সেটা হচ্ছে ফ্রি মোশনকে নিয়ে। আপনারা অবশ্যই ফ্রি মোশনকে চেনেন, তিনি হচ্ছেন আমাদের অনেক প্রিয়, সকলের প্রিয় একজন ব্যক্তি। তিনি মানুষকে হেল্প করার পাশাপাশি মানুষকে অনুপ্রাণিত করেন, মানুষকে হেল্প করেই যেন তিনি শান্তি পান। রিসেন্টলি ফ্রি মোশন অর্থাৎ আমাদের ফিরোজ ভাই বিয়ে করেছেন, তার বিয়ের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আমরা সকলেই তার জন্য দোয়া করব যাতে তার দাম্পত্য জীবন সুখী হয়। তার পাশাপাশি আরো একটি আপডেট দিব, সেটি হচ্ছে পিয়া জান্নাতকে নিয়ে। চেহারাটা কি মনে পড়তেছে? বর্তমানে জাতীয় ক্রাশ। এটি হচ্ছে পিয়া জান্নাত, সেই আইনজীবী যাকে ব্যারিস্টার সুমনের কথা শুনে তার পিছনে হাসতে দেখা যায়। এই পিয়া জান্নাত শুধুমাত্র একজন আইনজীবী নন, আইনজীবীর পাশাপাশি মডেল। আর ব্যারিস্টার সুমনের সাথে যে ক্লিপটি ভাইরাল হয়েছে এরপরে তো তিনি জাতীয় ক্রাশে রূপান্তরিত হয়েছেন। আজকের ভিডিওটি পর্যন্ত, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। জানি না ভিডিওতে ভয়েস কেমন আসছে, কারণ আমি একদম ঘুম থেকে উঠেই ভিডিওর ভয়েসটিকে রেকর্ড করতেছি, সো ততটা ভালো নাও হতে পারে। আশা করি আপনারা অ্যাডজাস্ট করে নেবেন।